আসসালামু আলাইকুম। দুবাই এয়ারপোর্ট থেকে আমাদের রেমিটেন্স ফাইটার্স অফ বাংলাদেশের পেজ থেকে এই লাইভটা, এবং প্রথমে বলি যে সকল প্রবাসী যারা আছেন, রেমিটেন্স ফাইটার্স অফ বাংলাদেশ যারা আছে সবাইকে অভিনন্দন জানাই এবং এই লাইভে আমন্ত্রণ জানাচ্ছি। আজকে আমি এই মুহূর্তে বাংলাদেশে যাচ্ছি, আপনারা জানেন অনেকদিন পরেই। তো এই মুহূর্তে দুবাইতে আছি, দিস ইজ মাই লেওভার প্লেস। এবং বাংলাদেশ সরকার যারা আছেন, যারা বর্তমানে অনেক পরিবর্তনের মধ্য দিয়ে যাচ্ছে বাংলাদেশের ইমিগ্রেশন প্লাস বাংলাদেশের অন্যান্য ব্যবস্থা। দুবাই এয়ারপোর্টে আছি, আমি আসলে বের হয়েছি দুবাই এয়ারপোর্টে, তবে এয়ারপোর্টের বাহিরে যাই নাই কারণ সময়ের স্বল্পতার কারণে। আমার সাথে আছেন আমাদের বুলবুল আহমেদ, আছেন এম রহমান মুকিদ, আমাদের দুইজন আরএফবির প্রবাসী যোদ্ধা এবং কর্মী এবং নেতা। তো আমাদের সংগঠনের এখানে প্রথমে বলি যে এত সুন্দর সিস্টেম, এই যে গতকালকেও দেখলাম বাংলাদেশের এয়ারপোর্টে একজন প্রবাসীকে হয়রানি করা হচ্ছে। আমরা এই সরকার আসার পরে আমরা আশা করেছিলাম অনেক নাটকীয় পরিবর্তন হয়েছে বলে আমরা প্রথমে মনে করেছিলাম, যদিও অনেক দুর্নীতিগ্রস্ত আমলা কর্মকর্তারা তারা আবার তাদের জায়গাতে ফিরে যেতে চান, তারা মনে করেন দুর্নীতির মধ্য দিয়ে তাদের বেনিফিট, দুর্নীতিমুক্ত হলে তাদের বেনিফিট নয়, সাধারণ মানুষের বেনিফিট। আজকে দুবাই এয়ারপোর্টে আমি যে এখন আসলাম এবং যে অসম্ভবকে সম্ভব করেছে তারা আরব আমিরাত কর্তৃপক্ষ, আনবিলিভেবল। আপনি কল্পনা করতে পারবেন না। আমি এখানে বের হলাম, আমার খুব লেওভার খুব কম সময়ের জন্য, তারপরে আমি বের হয়েছি। বের হতে আমার ইমিগ্রেশনের সময় লেগেছে, আমি হিসাব করে দেখেছি 37 সেকেন্ডস। স্মার্ট গেট পিছনে যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে স্মার্ট গেট। এই স্মার্ট গেটের মাধ্যমে আমি বের হলাম। অসাধারণ সিস্টেম। প্রশ্ন হলো, বাংলাদেশে এগুলা করার পরেও এগুলা অকার্যকর, প্রকৃত অর্থে কোনো কাজে আসতেছে না। ওয়াই? এটা ভেবে দেখা দরকার এবং তদন্ত করা দরকার বলে কেন হচ্ছে না। এরা যদি তারা পারে, এরা স্বাধীন হয়েছে আমাদের অনেক পরে, 74-এ না 71-এ তারা স্বাধীন হয়েছে। তারা 71-এ স্বাধীন হওয়ার পরেও মালয়েশিয়া 74-এ, তারা কোথায় আজকে, আমরা কোথায়? জাস্ট এটা চিন্তা করেন। শুধুমাত্র নীতি নির্ধারক এবং সুশাসনের অভাবে বাংলাদেশ এই পর্যায়ে পড়ে আছে। যদি আমাদের ওইভাবে তেল সমৃদ্ধ দেশ না, কিন্তু যে সম্পদ আছে সেটাকে যদি ইউটিলাইজ করতে পারি, আমরা যদি 11,000 কোটি টাকার পদ্মা সেতু আমরা 81,000 কোটি টাকা দিয়ে করতে না হয়, তা কল্পনা করতে পারেন যে সুশাসন থাকলে কি হতে পারে। তার একটা সুস্পষ্ট উদাহরণ হচ্ছে এই দুবাই এয়ারপোর্ট। আমি আপনাদেরকে দেখাই ঘুরে ঘুরে, আপনি দেখেন কি বিউটিফুল সিস্টেম। মনে হচ্ছে একটা নতুন একটা রাজ্য এখানে তারা তৈরি করে রেখেছেন। এত সুন্দর সিস্টেম। আপনার লাগেজ যদি আপনার কখনো ধরেন, আমি তো আমার লাগেজ চলে গেছে অলরেডি, যেহেতু আমি বাংলাদেশে যাবো, বাট আরও একবার আমি দুবাইতে বের হয়েছিলাম। আমি আমার ওয়াইফকে সি অফ করার জন্য বসেছিলাম, লাগেজ নিয়ে অপেক্ষা করে মানুষ এখানে যারা আছেন তারা, কখন তারা জানেন যে আমার দুবাই ইজ দ্য লাস্ট ডেস্টিনেশন ফর মি। সো এই যে সিস্টেম যদি তারা পারে, আমরা কেন পারবো না? আমাদের তো ম্যান পাওয়ার আছে, একই টাকা তো আমরা খরচ করি, কোনো কোনো ক্ষেত্রে তার চেয়ে ট্রিপল খরচ করি, তারপরে কেন আমরা পারি না? শুধুমাত্র সুশাসনের অভাবে। সুতরাং সকল প্রবাসী বাংলাদেশি যারা আছেন, একটাই যুদ্ধ আগামীতে, সেটা কি? সৎ এবং যোগ্য মানুষকে নির্বাচিত করবেন, তাহলে আপনি এই পরিবর্তন দেখতে পাবেন। আর যদি 300 টাকা, 600 টাকা, 900 টাকা খেয়ে রং মানুষকে ভোট দেন, আপনার জীবনে পরিবর্তন আসেনি, আপনার ভবিষ্যৎ 2 প্রজন্ম এগুলা দেখবে না। লাইভের শেষে সকল রেমিটেন্স যোদ্ধা প্রবাসী, বিশেষ করে আরব আমিরাতের যারা আছেন, দুঃখিত বের হতে পারি নাই। আমাদের আরো অনেকে আছেন, যেহেতু আমি এয়ারপোর্ট থেকে বের হই নাই, সুতরাং আবুধাবি বা অন্যান্য দুবাইতে যারা আরো আছেন, শারজাতে, সবার প্রতি ক্ষমা চাচ্ছি। নেক্সট টাইম আসলে যদি বের হই, দেখা হবে ইনশাল্লাহ আপনাদের সাথে। তবে বলে রাখি যে আপনারা ভালো থাকবেন এবং মনে রাখবেন, আপনাদের অধিকার, প্রবাসীদের অধিকার, এখান থেকে দুবাই থেকে প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিত না করে আগামী নির্বাচন যেন না হয়, সেই আওয়াজ তুলবেন, সেই আওয়াজ করবেন, আওয়াজের সাথে আওয়াজ মেলাবেন ইনশাল্লাহ। আপনারা সবাই ভালো থাকবেন এবং মনে রাখবেন, বাংলাদেশটা আপনাদের কারণেই এখনো বেঁচে আছে। সীমাহীন লুটপাট এবং দুর্বৃত্তায়নের মধ্য দিয়েও আপনারাই এদেশের সবকিছুর মূল। আপনাদের সুস্বাস্থ্য কামনা করি এবং প্রবাস জীবন শান্তি এবং সমৃদ্ধশালী হোক। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। দুবাই থেকে।